ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের মন্তব্যগুলোকে অতি রঞ্জিত বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে আবারও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয় রিপোর্ট। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত অস্ত্রবিরতির মাধ্যমে নিষ্পত্তি হলেও শেষ হয়নি কথার যুদ্ধ। বাক্যবাণে একে অন্যকে তুলোধুনো করতে পিছু হটছে না কোনো পক্ষই। রোববার ফক্স নিউজের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি জানান। হামলার আগেই ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি। আমরা আগাম কোনো সতর্কতা দেইনি, এজন্য তারা ইউরেনিয়াম সরিয়ে নেয়ার প্রস্তুতির সুযোগই পায়নি। আর ইউরেনিয়াম কোনো খেলনা নয় যে চাইলেই সরিয়ে ফেলা যাবে। ট্রাম্পের এ বক্তব্যের কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যম এক্সে এর নিন্দা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের হামলা তাদের কার্যত কোনো সাফল্য এনে দেয়নি বলেও দাবি করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলেছেন। যে কেউ এই বক্তব্য শুনলে বুঝতে পারবে তার কথার মধ্যে লুকানো আছে ভিন্ন বাস্তবতা। আসলে তারা কিছুই করতে পারেনি, আর সে ব্যর্থতা ঢাকতেই বড় বড় কথা বলছেন ট্রাম্প। অন্যদিকে ইরান যদি সংঘাতে না জড়িয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নেয়, তবে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদি তারা শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং আর কোনো ক্ষতির পথে না যায়, তাহলে আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজি হতে পারি। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি বড় পরিবর্তনের সুযোগ হতে পারে। এদিকে সাময়িক যুদ্ধবিরতিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের শক্তি সঞ্চয়ের কৌশল বলে এক মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, তেহরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে ডোনাল্ড ট্রাম্প সমঝোতার পথে হাঁটলেও নিজ দেশে প্রবলভাবে কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহু ইরানের দিকে আবারও যুদ্ধ চাপিয়ে দিতে পারে। পুনরায় দুদেশের সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আর কখনোই আলোচনার টেবিলে সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV।